কল বাটা করার জন্য এই যে মা ঘ্যাটকলগুলো তুলে এনেছে। এগুলো আমাদের বাড়িতেই হয়েছিল। এবার ঘ্যাটকলগুলোকে ছোট ছোট করে কেটে নেবে। ঘাটকল পাতা বাটার জন্য জিরে ধনে নিয়ে নেওয়া হচ্ছে, রসুন 4টে কাঁচা লঙ্কা, আমাদের মশলা বাটা হয়ে গেছে। এইদিকে ডিম সিদ্ধ হচ্ছে, ডিম সিদ্ধ হয়ে গেলে আমরা ঘ্যাটকলটাকে সিদ্ধ করতে দেবো। এখানে ঘ্যাটকল পাতা কাটা রাখা রয়েছে, এটাকে সিদ্ধ করতে হবে। জল গরম হলে ঘ্যাটকল পাতাটা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ঘ্যাটকল পাতা। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, মিনিমাম 10-15 মিনিট সিদ্ধ করতে হবে। আমাদের সিদ্ধ করা হয়ে গেছে, এবার এটাকে বাটা হবে। শিলে বাটার জন্য ঘ্যাটকল পাতাটাকে নিয়ে এসেছি। পাতা বাটা কিন্তু শিলে বাটলেই বেশি ভালো লাগে। এই যে আমাদের ঘ্যাটকল পাতা বাটা কমপ্লিট। এবার তেলে দিয়ে ভেজে নেব, চলুন দেখা যাক। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হলে দিয়ে দেবো তেল। এইদিকে মা ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। তেল, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার লবণ দিয়ে নিচ্ছে, লবণ দিলে পেস্টটা তাড়াতাড়ি হয়ে যায়। বাটা মশলাটা দিয়ে নিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো, পাতাগুলো তুলে নিচ্ছি, এবার তেলের উপর দিয়ে দেবো। যখন দেখবেন কড়াইটা লেগে যাচ্ছে না, কড়া থেকে ছেড়ে দিচ্ছে, তখন জানবেন হয়ে গেছে। এটাকে এখনো ভাজতে হবে। আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এই দেখুন ঘ্যাটকল পাতা বাটা রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুব খেতে ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দের, আপনারা খেয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে।